আসসালামু আলাইকুম বন্ধুরা। গরমের মধ্যে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু আইসক্রিমটা খেতে খুবই পছন্দ করি। তাই তোমাদের সবার জন্য নিয়ে এসেছি ঘরের স্বাস্থ্যকরভাবে তৈরি ভ্যানিলা আইসক্রিম রেসিপি। খুব সহজে এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারবে। এটা দোকান থেকে যেমন বেশি স্বাস্থ্যকরও হবে, তেমনি বেশি টেস্টিও হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর থেকে কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি। আর এই দুধটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এতে আমাদের দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলায় যে দুধটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি জাল করে নেব। আর চিনিটা গলে আসলেই এর মধ্যে আমরা দিয়ে দেব সেই কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধ মিশানো লিকুইড দুধটা। আর এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে, তো এটাকে মেশানোর সময় কিন্তু অবশ্যই নাড়তে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। এজন্য এটা দিতে হবে আর নাড়তে হবে। এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে 2 কাপ দুধ আমি 1 কাপ করে নেব। তো আমাদের দুধটা দেখো ঘন হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করার পরে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে। তো কিছুটা ঠান্ডা করার পর এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ঠান্ডা হুইপ ক্রিম। এখন এই হুইপ ক্রিমটাকে আমি ভালোভাবে বিট করে নেব। আর এই হুইপ ক্রিমটা কিন্তু আমরা কেক তৈরি করার ক্ষেত্রে যেরকম হুইপ ক্রিম তৈরি করে থাকি সেরকম কিন্তু হবে না, এটা কিন্তু অন্যরকম হবে, দেখেই বুঝতে পারবে। তো মিডিয়াম হিটেই কিন্তু এটাকে আমি বিট করে নিচ্ছি। আমাদের হুইপ ক্রিমটা কিন্তু এরই মধ্যে বিট করা হয়ে গিয়েছে। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই হুইপ ক্রিমটা কিন্তু এরকম হবে, বেশি ঘন হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ঠান্ডা করা দুধের ক্ষীরটা। এটা অবশ্যই কিন্তু ঠান্ডাই ব্যবহার করতে হবে। আপনারা এই ক্ষীরটা যদি গরম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম হবে না। এখন আবার এটাকে আমি মিডিয়াম হিটে বিট করে ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এটাকে আমি আরও 2 মিনিট মিডিয়াম হিটে বিট করে নেব। তো এটা আমাদের ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 3 ঘন্টা পরে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ জমে যায়নি, এটা কিছুটা জমে গেছে আর কিছুটা নরম রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় এটাকে জমিয়ে আইসক্রিম তৈরি করে খেতে পারো। তবে এটাকে আমি এখন আরও কিছুক্ষণ বিট করে নেব, তাহলে কিন্তু এটা আরও অনেক বেশি ক্রিমি হবে, আরও বেশি টেস্টি হবে। তাই আমি এটাকে এখন হাই হিটে আরও কিছুক্ষণ বিট করে নেব। 4 থেকে 5 মিনিট বিট করলে এটা আমাদের তৈরি হয়ে যাবে। তো বিট করার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কতটা ক্রিমি হয়েছে। তবে প্রথম অবস্থায় কিন্তু এটা জমালে আইসক্রিম হবে। এখন এখানে আমি একটা 1 লিটারের আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই আইসক্রিমের তৈরির যে ব্যাটারটা এটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে দিয়ে দেওয়ার পর এখন এটার সব দিকটা আমি সমানভাবে ঠিক করে দিচ্ছি। এটাকে ঠিক করে দেওয়ার পর আমি এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায় আর এটা ভালোভাবে সেট হয়ে যায় ভিতরে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম কুচি। এখানে আমি কাঁচা সরাসরি বাদাম কুচিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিয়ে ভেজে ব্যবহার করতে পারেন। যদি আপনারা এটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ঘিয়ে ভাজা বাদামটাই ব্যবহার করতে হবে। তো এটাকে এখন আমি ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 8 ঘন্টা পরে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
আর এটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সহজভাবে পারফেক্টভাবে আমরা বাসায় ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করে নিয়েছি। দেখো কত পারফেক্টভাবে এটা সেট হয়েছে, দেখতেই কত লোভনীয় লাগছে। এখন এটাকে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। বন্ধুরা, বাজার থেকে না কিনে এইভাবে কিন্তু স্বাস্থ্যকরভাবে তোমরা বাসায় এরকম ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কত পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন কিছুটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তারাও এই গরমে এইভাবে আইসক্রিম তৈরি করে খেতে পারে। আর তোমরাও কিন্তু বাসায় তৈরি করে এইভাবে বাচ্চাদেরও দেবে, নিজেরাও তৈরি করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। এছাড়া বাসার বড় যারা রয়েছে তারাও কিন্তু অনেক খুশি হবে আর তোমার প্রশংসাও করবে। তো আশা করছি এখন থেকে আর তোমাদের বাজার থেকে ভ্যানিলা আইসক্রিম কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।